আসসালামু আলাইকুম। প্রাইমারির আরেকটি মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। এটি অত্যন্ত স্পেশাল একটি মডেল টেস্ট। আপনারা দেখতে থাকুন, চূড়ান্ত প্রস্তুতি নিতে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সবগুলো ভিডিও দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষায় 80% অথবা 90% এর মতন কমন পাবেন। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? আমরা জানি বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হলো ৫,১৩৮ কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে, আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কার লেখা? অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষার স্তর হলো 4টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে? বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে? 41তম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। জাতীয় শিক্ষক দিবস হলো, সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। জাতীয় শিক্ষক দিবস হলো 21শে জানুয়ারি। জাতীয় শিক্ষক দিবস 19শে জানুয়ারি। 19শে জানুয়ারি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? আমরা জানি মুক্তিযুদ্ধের সময় প্রথম যশোর জেলা শত্রুমুক্ত হয়। যশোর জেলা শত্রুমুক্ত হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী হলো সাঁওতাল। সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়েছে? সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ পার্টি। বুদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? বুদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? এটি অবস্থিত পাকিস্তানে। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছেন কৌটিল্য। সদ্গুণী জ্ঞান উক্তিটি কার? সক্রেটিস বলেছেন সদ্গুণী জ্ঞান। যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাটি কি ছিল? যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। এডিস মশা নিচের কোন রোগটি বাহক? এডিস মশা আমরা জানি এডিস মশা সাধারণত চিকুনগুনিয়ার বাহক। এডিস মশা চিকুনগুনিয়ার বাহক। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? তারা ভোটাধিকার লাভ করে 1920 সালে। 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আমরা জানি আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড GCF, যার পূর্ণরূপ হলো গ্রিন ক্লাইমেট ফান্ড, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর অবস্থিত ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মিথায়োনিক অ্যাসিড, যেটি বিষাক্ত অ্যাসিড, এটাকে বলে মিথায়োনিক অ্যাসিড। 22তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে? 22তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কাতারে। 22তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হলো আমেরিকার রাষ্ট্রপতির বিমান। আমেরিকার রাষ্ট্রপতির বিমানের নাম হলো এয়ারফোর্স ওয়ান। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
আমরা জানি সমুদ্রের গভীরতা মাপা হয় ফেদোমিটারের সাহায্যে। ফেদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো অস্থায়ী মেমোরি, আর রিড অনলি মেমোরি হলো স্থায়ী মেমোরি, অর্থাৎ কম্পিউটারের স্থায়ী মেমোরি হলো রম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি, আর অস্থায়ী হলো 10টি। মোট সদস্য হলো 15টি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। কথ্য-রীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? আদর্শ চলিত ভাষা বলে। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। নেই আকড়া বাগধারাটির অর্থ কি? নেই আকড়া বাগধারাটির অর্থ হলো একগুঁয়ে। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পূর্বে কমা বসে। কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতির চিহ্ন বসে? আমরা জানি কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান হলো সমীচীন, অর্থাৎ দুটোই দীর্ঘ ইকার হবে। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস, অর্থাৎ মানুষ যত পায় তত চায়। মানুষ যত পায় তত চায়। ইট ইজ এ লং স্টোরি, সে অনেক কথা। ইট ইজ এ লং স্টোরি অর্থ হলো সে অনেক কথা। কোন বাক্যটি শুদ্ধ? এখানে সবগুলো অপশনের মধ্যে শুদ্ধ বাক্য হলো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শুদ্ধ কোনটি? এখানে শুদ্ধ শব্দ হলো ভুবন, অর্থাৎ হ্রস্ব ইকার। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বচন বলে, সন্ধি বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির? নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলটা। রাজ্ঞী এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে রাজ যোগ নি, রাজ্ঞী। রাজ যোগ নি অর্থাৎ রাজ্ঞী। সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? সামীপ্য অর্থে অধিকরণ হয় ঐকদেশিক। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? এখানে কোন কারকে কোন বিভক্তি? এখানে এটি হলো অপাদনে সপ্তমী বিভক্তি, অর্থাৎ কোনো কিছু হতে উৎপন্ন জাত রক্ষিত হলে অপাদান কারক হয়। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কি বলে? কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। অভ্যন্তরীণ অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ অন্তর্গত? অন্তরীপ শব্দটি হলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক? এখানে প্রত্যয়ের সঠিক শব্দ হবে নীল যোগ ইমন, নীলিমা। নীল যোগ ইমন হলো নীলিমা। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দ। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। অম্বর শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বর শব্দের সমার্থক শব্দ হলো নভ বা আকাশ, নভমণ্ডল। প্রসারণ এর বিপরীতার্থক শব্দ হলো আকুঞ্চন, অর্থাৎ আকিঞ্চন শব্দের বিপরীতার্থক হলো প্রসারণ। আকুঞ্চন প্রসারণ, আকুঞ্চন প্রসারণ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় প্রকাশ করা হয় ইতিহাস বেত্তা। ইতিহাস বেত্তা। নি প্রত্যয় যুগে লিঙ্গাত্ব হয়েছে কোন শব্দটির? মেধাবিনী। মেধাবী থেকে মেধাবিনী হয়েছে। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ হবে সুখী। শোক সুখী। তিনি সৎ লোক ছিলেন, তাই না? এখানে এটির সঠিক ইংরেজি হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ওয়াজেন্ট হি? যেহেতু ওয়াজ থাকলে ওয়াজেন্ট হয়।
আমি একমাত্র তোমার চিঠি পেয়েছি। এখানে এটার ইংরেজি শব্দ হবে I have just received your sorry আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি I have just received your letter এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে যেহেতু এইমাত্র কোনো কাজ সম্পন্ন হয়েছে। গাছে এখনো ফল ধরেনি এটির সঠিক ইংরেজি হবে The tree has not yet borne fruit. The tree has not yet borne fruit. গুজবে কান দেওয়া উচিত নয়। গুজবে কান দেওয়া উচিত নয় এটির সঠিক ইংরেজি হবে ওয়ান শুড নট গিভ নিয়ার ইয়ার টু রামুর। ওয়ান শুড নট গিভ ইয়ার টু রামুর। রামুর শব্দের অর্থ হলো গুজব। সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো এটির সঠিক ইংরেজি হবে হি কেম হেয়ার প্যান্টিং। পান্টিং হি কেম হেয়ার পান্টিং অর্থাৎ পান্টিং শব্দের অর্থ হলো হাঁপাতে হাঁপাতে। ভাবিয়া করিও গাছ করিয়া ভাবিও না বা কোনো কিছু করার আগে ভালো করে ভেবে দেখো এটার ইংরেজি হবে লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ। দ্য নাউন ফর্ম অফ ব্রড। ব্রড এর নাউন ফর্ম হবে ব্রেথ। লিটল এর বার হবে বি লিটল। লিটল মানে ছোট, বি লিটল মানে ছোট করা। বি লিটল শব্দের অর্থ হলো ছোট করা। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ম্যানলি। ম্যানলি কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমরা জানি যদি নাউনের সাথে লি যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যেহেতু ম্যান হলো একটা নাউন এর সাথে লি যুক্ত হয়েছে সুতরাং এটা 100% অ্যাডজেক্টিভ। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ। অ্যাপ্রুভের নাউন ফর্মটি হলো অ্যাপ্রুভাল। লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস। লিমা এবং তার বন্ধু বান্ধবরা গোজ টু স্কুল এভরি ডে। লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস গোজ টু স্কুল এভরি ডে। এখানে লিমাকে মূল সাবজেক্ট ধরে ভার্বের সাথে অ্যাসভেজ করতে হবে কারণ অ্যালং উইথ এটা অতিরিক্ত এটাকে সাবজেক্ট ধরলে হবে না। মিস্টার রুহিন ড্যাশ এ ক্রাইম। মিস্টার রুহিন কমিটেড এ ক্রাইম অর্থাৎ একটা অপরাধের সাথে জড়িয়ে গেছে। ইউর ওয়াচ হ্যাজ রান ডাউন। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি। বিউটি শব্দের ভার্ব হলো বিউটিফাই অর্থাৎ সুন্দর করা। দ্য ওয়ার্ড ডোসাইল। ডোসাইল রেফার্স টু। ডোসাইল হলো ট্যাম। দ্য অ্যান্টোনিম অফ ক্যান্ডিড ইজ। ক্যান্ডিড শব্দটির বিপরীতার্থক শব্দ হলো রিভার্সড। দ্য সিনোনিম অফ ডিক্রিজ ইজ। ডিক্রিজ শব্দটির সিনোনিম হলো অ্যাব্যাট। অ্যাট এ লস মিনস পাজল অর্থাৎ হতবুদ্ধি। অ্যাট এ লস্ট মানে হলো হতবুদ্ধি বা পাজলড। Nowadays, educative programs are different TV channels are telecast different TV on different TV channel. Telecast on telecast শব্দটির তিনটি ফর্মে একই অর্থাৎ পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা ফর্মই হবে টেলিকাস্ট। এজন্য আর এর পরে পারবের 3 এটাই হয়েছে। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম ড্যাশ এ নেম। এটার ইন্টারোগেটিভ হবে ইজ ফ্রেন্ডশিপ এনিথিং বাট এ নেম। ইজটা আগে চলে আসবে আর নাথিং এর পরিবর্তে হবে এনিথিং। ফ্রেন্ডশিপ যা আছে তাই থাকবে ইজ ফ্রেন্ডশিপ এনিথিং বাট এ নেম। এটা কি নাম ছাড়া আর কিছু? ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট হি ইজ এ ব্রেভ ম্যান। এটা সন্দেহাতীত যে সে একজন সাহসী লোক। এটার সিম্পল হবে আনডাউটেডলি হি ইজ এ ব্রেভ ম্যান। সন্দেহাতীতভাবে তিনি একজন সাহসী লোক। উই শুড লাভ আওয়ার কান্ট্রি। এটার ইম্পারেটিভ হবে let us love our country. Water logging is one of the worst problems in our country. জলাবদ্ধতা আমাদের দেশে একটি প্রধান সমস্যা। এটি সঠিক উত্তর হবে। এটার পজিটিভ হবে যেহেতু ওয়ান অফ দ্য এটার পজিটিভ করতে হলে ভেরি ফিউ দিয়ে করতে হবে অর্থাৎ ভেরি ফিউ প্রবলেমস সুপারলেটিভ পরে সবার সাথে ভেরি ফিউ পরে
ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, এরপরে বার বসবে, এখানে ইজ থাকলে আর বসবে। আর অ্যাজ, এটার পজিটিভ ফর্ম হলো ব্যাড, ব্যাড ওর্স্ট, এখানে পজিটিভ হলো ব্যাড, এরপরে অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট ওয়াটার লগিং। অর্থাৎ ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং। পানি জলাবদ্ধতার মতন সমস্যা আমাদের দেশে খুব কমই আছে। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ, এটার নেগেটিভ ফর্ম হবে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। আমরা জানি অ্যাজ সুন অ্যাজ তাহলে নো সুনার দিয়ে হ্যাড দিয়ে নো সুনার বসিয়ে মানে বারবার পাস্ট প্রেজেন্ট বসিয়ে করতে হয়। What can what cannot be cured must be endured. What cannot be cured must be endured. We must endure that we cannot cure. ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। গণিতাংশের সমাধান আমি আপনাদের আলাদাভাবে দিয়ে দেব। গণিতাংশগুলো অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বারটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।